হ্যালো, আসসালামু আলাইকুম। আমরা বিসিএস সাবজেক্ট ম্যাথ অ্যানালিটিক্যাল জিওমেট্রি ইতিমধ্যে ৩ টা লেকচার কমপ্লিট করেছি। ৩ টা লেকচারের অর্থাৎ শেষ লেকচার যেটা ছিল অর্থাৎ তৃতীয় লেকচার যেটা সেখানে আমি যা পড়িয়েছি আমি একটু দেখাতে চাচ্ছি। তো আপনারা দেখতে পাচ্ছেন আমি একটু রিভিউ করতে চাই। তারপরে হচ্ছে আমি রিকল করা শেষে আমি আসলে আবার আজকের নতুন করে লেকচারটা দিতে চাই। তো আমাদের বলছিলাম যে পেয়ার অফ স্ট্রেট লাইন সেটা কেন করি এটা বলছিলাম এবং আমি বিভিন্ন ধরনের ফিগার দেখিয়েছিলাম। ফিগার 1, 2, 3, 4, 5, 6 এবং আমি বলেছিলাম যে জাস্ট আমরা ফিগার 1 টাকে যদি নিয়ে একটু কাজ করতে চাই, যে এই যে ফিগার 1 যেটা দেখতে পাচ্ছি, সেই ফিগার 1 নিয়ে যদি কথা বলি যে এখানে যে ২ টা স্ট্রেট লাইন আছে অথবা পেয়ার অফ স্ট্রেট লাইনস তারা কিন্তু মূল বিন্দু হবে। এই কারণেই আমি পেয়ার অফ স্ট্রেট লাইনকে হচ্ছে ২ টা ভাগে ভাগ করে নিয়েছিলাম। একটা হচ্ছে পেয়ার অফ স্ট্রেট লাইন থ্রু অরিজিন, আরেকটা হচ্ছে পেয়ার অফ স্ট্রেট লাইন থ্রু এনি পয়েন্ট। যেকোনো পয়েন্ট হতে পারে। তারপর আমরা বলেছিলাম, কিছু কথা বলেছিলাম, নোট আকারেই লিখেছিলাম। এগুলোর প্রমাণ করিনি, যদিও আমাদের এগুলোর প্রমাণ লাগবে না। তারপরেও আমরা একটু, একটু কিন্তু ফিল করার চেষ্টা করেছিলাম আসলে ব্যাপারগুলো কি। তো আমি বলেছিলাম একটা সেকেন্ড ডিগ্রি হোমোজিনিয়াস ইকুয়েশন যার ফর্মটা হচ্ছে এক্স স্কোয়ার প্লাস টু এইচ এক্স ওয়াই প্লাস বি ওয়াই স্কোয়ার ইকুয়ালস টু জিরো, যে এই ফর্মে থাকবে তখন হচ্ছে আমরা বলবো ওই সেকেন্ড ডিগ্রি হোমোজিনিয়াস ইকুয়েশনটা একটা পেয়ার অফ স্ট্রেট লাইনকে রিপ্রেজেন্ট করবে থ্রু অরিজিন, অরিজিন দ্বারা যাচ্ছে এরকম পেয়ার অফ স্ট্রেট লাইন। এরপর নোট টুতে আমরা বলেছিলাম যে আসলে ঠিক আছে পেয়ার অফ স্ট্রেট লাইন রিপ্রেজেন্ট করবে, কিন্তু ওই পেয়ার অফ স্ট্রেট লাইন আসলে কিরকম অ্যাকচুয়ালি দেখতে, বা সেটার মধ্যে অ্যাঙ্গেল কতটুকু এটাও বলেছিলাম। বলছি সেটা বের করার জন্য আমরা কিছু সূত্র দেখেছিলাম। তো এইচ স্কোয়ার মাইনাস এ বি এর উপর আসলে নির্ভর করবে যে পেয়ার অফ স্ট্রেট লাইনটা কিরকম হবে। আমি বলছিলাম যে এইচ স্কোয়ার মাইনাস এ বি গ্রেটার দেন জিরো হলে তখন যে পেয়ার অফ স্ট্রেট লাইন্স পাবো বা দুটো স্ট্রেট লাইন পাবো তারা রিয়েল হবে এবং ডিস্টিংক্ট হবে। আর যদি এইচ স্কোয়ার মাইনাস এ বি ইকুয়ালস টু জিরো হয় তখন হচ্ছে দুটা রিয়েল কিন্তু তারা ইকুয়াল, এরকম দুটা আমরা স্ট্রেট লাইন পাবো। আর যদি এইচ স্কোয়ার মাইনাস এ বি লেস দেন জিরো হয় তখন হচ্ছে আমরা দুটো ইমাজিনারি স্ট্রেট লাইন পাবো। এরপর আমরা বিভিন্ন ধরনের এক্সাম্পল করেছিলাম। তৃতীয় নম্বরে আমি বলছিলাম যে তাদের মধ্যে অ্যাঙ্গেল আমরা বের করতে পারি। সেই অ্যাঙ্গেল বের করার সূত্রটা আমরা দিন শেষে মুখস্থ করে ফেলবো। সেটা সরি, তৃতীয় নম্বরে আমি অ্যাঙ্গেলের কথা বলিনি। তৃতীয় নম্বরে আমি বলছিলাম যে আসলে আমি যদি আলাদা আলাদা ভাবে পেয়ার অফ স্ট্রেট লাইন থেকে যদি আমি আলাদা আলাদা ভাবে স্ট্রেট লাইন বের করতে চাই তাহলে আমাকে M1 এবং M2 সম্পর্কে জানতে হবে। তাহলে সেই M1 এবং M2 আমি কিভাবে বের করব? বলছিলাম M1 প্লাস M2 এটার যে রেজাল্ট সেটা হচ্ছে মাইনাস 2H বাই B, আর M1 এবং M2 এর গুণফল সেটা হচ্ছে A বাই B। তারপর একটা এক্সাম্পল দিয়েছিলাম এবং ৪ নাম্বার নোটে আমি লিখেছিলাম যে ওই দুটো স্ট্রেট লাইনের মধ্যে কি পরিমাণ অ্যাঙ্গেল হবে সেটা আমরা বের করেছি সূত্র থেকেই। সেটা হচ্ছে যে tan থিটা সমান হচ্ছে প্লাস মাইনাস 2 স্কয়ার রুট এইচ স্কয়ার মাইনাস এবি, তারপর হচ্ছে a প্লাস বি। তো এটা একটু জানতে হবে, এগুলো একদম মুখস্থ করে ফেলতে হবে যে পেয়ার অফ স্ট্রেট লাইন থ্রু অরিজিন যে ৪টা কেস মানে ৪টা নোট আমি লিখে দিয়েছি এখানে দেখুন, এক এই ৪ নাম্বার, তারপর হচ্ছে আপনার ৩ নাম্বার, তারপর হচ্ছে এই যে ২ নাম্বার, তারপর হচ্ছে ১ নাম্বার, এগুলো একদম টানা মুখস্থ করে ফেলতে হবে। কারণ এরপরে আমরা যখন পেয়ার অফ স্ট্রেট লাইন থ্রু এনি পয়েন্ট পড়ব তখন এরকমই একদম জাস্ট এই সূত্রগুলো মুখস্থ থাকলেই আমরা যেহেতু এগুলো প্রমাণ করে ফেলছি আর ওইগুলোর ক্ষেত্রে কিন্তু আর প্রমাণ করব না। ঠিক আছে? এরপর আমি বলছিলাম যে থিটা যদি 0 ডিগ্রি হয়, 0 ডিগ্রি হওয়া মানে তাদের মধ্যে কোনো অ্যাঙ্গেল নাই। তখন AC স্কয়ার মাইনাস AB ইকুয়ালস টু 0 হবে আমরা বের করেছি এবং আমরা আগেও দেখে আসছি যে দেখো যে AC স্কয়ার মাইনাস AB 0 হলে ওখানে দুইটা স্ট্রেট লাইন পাবো, ঠিক আছে? এবং একটার উপর দিয়ে আরেকটা কোইনসাইড করবে। আর থিটা যদি 90 ডিগ্রি হয় তখন A প্লাস B 0 হবে, অর্থাৎ কোফিসিয়েন্ট অফ x স্কয়ার এন্ড কোফিসিয়েন্ট অফ y স্কয়ার এর সামটা 0 হবে। এবং আমরা এরকম একটা এক্সাম্পল দিয়েছি এবং এটার চিত্রটা কিরকম হবে? বলছি এটা চিত্র হবে নিচেরটা, এটা কিন্তু হবে না। তো আমরা এটা একটু মুছে দিতে চাই যেহেতু এটা হবে না, এটা হবে না। এই পর্যন্ত হচ্ছে আমাদের পড়া ছিল এর আগের দিন। তো আমাকে যদি ভালো করতে হয় বুঝার সাথে সাথে আমাকে এটাকে মুখস্থ করে ফেলতে হবে। এটা হচ্ছে একটা রুল। তো আমি মনে করে নাও যে তুমি অনেক কিছু বুঝো, যে ধরো প্রাইম নাম্বার কাকে বলে, কম্পোজিট নাম্বার কাকে বলে। কিন্তু কেউ জিজ্ঞেস করলো 5 প্রাইম নাম্বার কি, প্রাইম নাম্বার না। তখন বললা এটা আমি জানি না, কিন্তু প্রাইম নাম্বার কি এটা আমি জানি। এই কারণে মাঝে মাঝে বুঝার পরে মুখস্থ করে ফেলা এটা সবচাইতে ব্রিলিয়ান্ট। যারা হচ্ছে বুঝে তারপর মুখস্থ করে এটা সবচাইতে বেশি ব্রিলিয়ান্ট। আর যারা শুধু মুখস্থ করে তারাও ব্রিলিয়ান্ট বাংলাদেশের সাপেক্ষে, কিন্তু যারা বুঝে মুখস্থ করে না তারা সবচেয়ে গর্ত। তাহলে সবচাইতে ভালো হতে গেলে অবশ্যই বুঝার পাশাপাশি মুখস্থ করতে হবে। যেটা লিমিটেশনটা আমার কম আছে যে আমি বুঝি, একটু চেষ্টা করি, কিন্তু আমি মুখস্থ করতে পারি না। কেউ কিছু জিজ্ঞেস করলে সেটা আমি মুখস্থ করতে পারি না যে আসলে এটা কি জানো। কিন্তু আমাকে পড়াতে দিলে আমি পড়াতে পারি। এরকম। তো আমাদের এই কারণে আমরা গদ্য শ্রেণীর মধ্যে পড়েছি আমি। তো আমরা কথা না বাড়িয়ে আমরা এখন সরাসরি হচ্ছে অঙ্কতে চলে যাব। তো অঙ্কগুলো করতে চাই। আমরা শুরু করতে চাই আমাদের আজকের লেকচারটায় প্রবেশ করতে চাই, অর্থাৎ আজকের লেকচার হচ্ছে 4। তো এরকম আমরা একটা এক্সাম্পল দিয়ে শুরু করতে চাই। কারণ হচ্ছে আগের পড়াগুলো অবশ্যই মনে রাখতে হবে। মনে রাখতে হবে আমাদের যাই পড়াচ্ছি সব কাজে লাগবে পরবর্তীতে। তাইলে আমি ভালো করব। কিন্তু আমরা আসলে পড়াশোনা করে থাকি এরকম ভাবে যে এটা আর লাগবে না। আজকে পড়ে নিলাম, বিপদ থেকে মুক্তি পেলাম, এটা আর লাগবে না। কিন্তু এরকম নয় কিন্তু পড়াশোনা। ধরো একটা কোয়েশ্চেন দিলাম যে ফাইন্ড দ্য
অ্যাঙ্গেল আমরা অবশ্যই বিসিএস এর কোশ্চেন সলভ করব, কিন্তু আগে এই যে বেসিক গুলো এগুলো তো আমাকে জানতে হবে, তাহলে না হয় বিসিএস কোশ্চেনটা দেখলে আমার একটা ফিল আসবে বা আমি পারবো। আমি যদি এগুলোই না পারি, ছোট ছোট ম্যাথ না পারি, তাহলে তো আমার দ্বারা হবে না। আচ্ছা, ফাইন্ড দ্য অ্যাঙ্গেল বিটুইন বিটুইন দ্য লাইন্স এক্স স্কোয়ার প্লাস এক্স ওয়াই মাইনাস সিক্স ওয়াই স্কোয়ার ইকুয়ালস টু জিরো। তো এই যে আমরা দেখতে পাচ্ছি যে এর অ্যাঙ্গেল বের করতে বলছে, এবং আমরা দেখতে পাচ্ছি যে আমি যদি একটু রাফলি বলি, বা রাফলি বলতে আমি একটু পেঁচাতে চাই এই ক্ষেত্রে, সেটা হচ্ছে দেখো এটা যখনই দেখবো যে এটা একটা পেয়ার অফ স্ট্রেট লাইনকে রিপ্রেজেন্ট করে। এখন কথা হচ্ছে কিভাবে বুঝলাম এটা পেয়ার অফ স্ট্রেট লাইনকে রিপ্রেজেন্ট করে। এর এক নাম্বার কথা হচ্ছে এটা হচ্ছে একটা সেকেন্ড ডিগ্রি ইকুয়েশন, এবং সাথে সাথে এটা একটা হোমোজেনিয়াস ইকুয়েশন, সুতরাং এটা পেয়ার অফ স্ট্রেট লাইন থ্রু অরিজিনকে রিপ্রেজেন্ট করবে। সেই পেয়ার অফ স্ট্রেট লাইন বা দুইটা স্ট্রেট লাইনের মধ্যে আমাদের কি পরিমাণ অ্যাঙ্গেল আছে সেটা বের করতে বলছে। তো দেখো আমরা কিন্তু জানি, আমরা কি জানি, আমরা কিন্তু সূত্র জানি। তা আমরা জানি সলিউশন লিখে ফেলি, এবং এগুলো কিন্তু এই কারণে বলছি মুখস্থ করে ফেলতে। এখন ধরো বুঝে গেছো, তুমি কালকে বুঝছো, মানে এর আগের ক্লাসটার উপর ভিত্তি করে আমরা সবাই বুঝছি, কিন্তু এখন আমি ফর্মুলা জানছি না, তখন কি হবে? হবে না। তাহলে এটা একটু লিখে রাখি, উই নো দ্যাট আমরা কি জানি, দ্য ফর্মুলা ফর দ্য অ্যাঙ্গেল বিটুইন টু লাইন্স কি ছিল আমাদের, জানো? বলে tan থিটা সমান হচ্ছে প্লাস মাইনাস 2, এখানে একটা স্কয়ার রুট ac স্কয়ার মাইনাস ab ওভার, এখানে হচ্ছে অবশ্যই a প্লাস b, এবং এগুলো মুখস্থ করে ফেলতে হবে। পরীক্ষার হলে গিয়ে যেন আমরা দ্বিধাদ্বন্দ্বে পড়ে না যাই যে নিচে কি হবে, প্লাস হবে না মাইনাস হবে, এ হবে না বি হবে, না দুটাই হবে না কোনটা হবে না, এরকম যেন না হয়। এটা হচ্ছে আমার আহ, এক নাম্বার ইকুয়েশন আমি দিয়ে ফেলবো। তো এটা হচ্ছে আমার এক নাম্বার ইকুয়েশন, এটা আমার এক নাম্বার ইকুয়েশন। তো আমি যেটা বলতে চাই, এটা এক নাম্বার ইকুয়েশন ঠিক আছে। এখন কথা হচ্ছে আমাকে যদি থিটা পেতে হয়, আমার ডান সাইডে কে কে আননোন বলে, এখানে আননোন কে কে ডান সাইডে বলে, এইচ জানি না, এ জানি না, বি জানি না। তো আমরা কম্পেয়ার করতে চাই, কেমনে বের করবো? কম্পেয়ারিং এক্স স্কোয়ার এক্স ওয়াই মাইনাস সিক্স ওয়াই স্কোয়ার ইকুয়ালস টু জিরো, কার সাথে কম্পেয়ার করবো? উইথ এ এক্স স্কোয়ার প্লাস টু এইচ এক্স ওয়াই প্লাস বি ওয়াই স্কোয়ার ইকুয়ালস টু জিরো, এর সাথে কম্পেয়ার করতে চাই। তাইলে আমরা কি পাই? তাইলে আমরা পাই উই হ্যাভ এ সমান কি, দেখো তো এখানে এ সমান হচ্ছে 1, বি সমান কত দেখো তো, বি সমান হচ্ছে মাইনাস সিক্স, অ্যান্ড এইচ সমান কিন্তু হচ্ছে আমাদের দেখো হাফ। এই যেখানে বসাও, কিভাবে বের করবা? যে টু এইচ সমান হচ্ছে 1, দেখো এই যে এটার কোফিসিয়েন্ট আমরা ইকুয়েট করে দাও, তাইলে তো হয়ে গেল। ওকে, তাহলে এই সমান হাফ, তো হয়ে গেল আমাদের হাফ পাওয়াটা। আচ্ছা, এবার আমরা এগুলো এক নঙ্গে পুট করে দেবো। যদি আমি এক নঙ্গে বসিয়ে দিই, তো দাও এগুলো পুটিং, আচ্ছা পুটিং a equals to 1, b equals to হচ্ছে মাইনাস সিক্স, অ্যান্ড h equals to হচ্ছে হাফ ইন ইকুয়েশন 1 উই হ্যাভ, আমাদের কি লেখা যেতে পারে বলে আমরা লিখতে পারি, দেখো আমরা লিখতে পারি যে tan থিটা সমান প্লাস মাইনাস 2, এখানে h স্কয়ার মাইনাস ab, দেখো তো h মানে কত, হাফ, হাফকে স্কয়ার করলে 1/4 মাইনাস ab, মাইনাস এর মান কত 1, b এর মান কত মাইনাস সিক্স, তাই মাইনাস মাইনাসে প্লাস হয়ে যাবে, এখানে একটা 6 আসবে, এখানে a প্লাস b, তাহলে এখানে a প্লাস b মানে 1 মাইনাস 6। আচ্ছা, এখান থেকে আমরা কি লিখতে পারি, দেখো তো এখান থেকে আমরা লিখতে পারি প্লাস মাইনাস, এটাকে ক্যালকুলেশন করবা, করলে দেখবো উপরে আসে হচ্ছে 5, আর এখানে আছে হচ্ছে -5। আমার ক্যালকুলেশনটা কি ঠিক আছে? কিভাবে বুঝবো ঠিক আছে কিনা? আমি 4 লসাগু নিব, তাহলে এখানে 1, এখানে 24, তাহলে থাকে হচ্ছে 25/4, তাকে রুট করে দিলে 5/2, আর সামনে একটা 2 আছে, কাটাকাটি গেলে 5 থাকে, ঠিক আছে। ওকে, তো এখান থেকে আমরা কি পাই দেখো, এখান থেকে পাই হচ্ছে প্লাস মাইনাস 1 পাচ্ছি। তাহলে দেখো আমাদের, আমি যদি দুটা পোর্শন পাইলাম রেজাল্ট, অর্থাৎ আমি যদি ইফ উই কনসিডার +1, দেন tan থিটা ইকুয়ালস টু +1, আমরা জানি থিটা সমান হচ্ছে tan ইনভার্স 1 মানে হচ্ছে 45 ডিগ্রি, তাহলে এখানে লিখে দিতে পারো 45 ডিগ্রি। And if we consider if we consider -1, then tan theta equals to -1, আর থিটা ইকুয়ালস টু জানি 135 ডিগ্রি মান হচ্ছে -1,
কিছু কিছু মান তো আমাদের মুখস্থ করে ফেলতে হবে একদম, অথবা তোমরা চাইলে ক্যালকুলেটর ইউজ করতে পারো। তাহলে আমাদের এই যে অ্যাঙ্গেল বের করতে বলছিলাম, আমি বলছিলাম যে আমরা একটা স্থূলকোণ পাবো, একটা সূক্ষ্মকোণ পাবো, কালকে বুঝছিলাম। দেখো আমরা সেটা কিন্তু পেয়েছি। তো এরকম ধরনের ম্যাথ মাঝে মাঝে আসতে পারে। তো আমরা কিন্তু বিশেষ কোশ্চেন সলভ করবো, আবার বলছি। তার আগে আমাকে অবশ্যই অবশ্যই এই পুরো চ্যাপ্টারটা সম্পর্কে জানতে হবে, তারপর আমরা বিশেষ কোশ্চেন সলভ করা শুরু করবো। আচ্ছা, এটা গেল আমাদের, এটা এই পর্যন্ত আসলে কালকের। আরেকটা টপিক আমি যদি লিখি, এটা কিন্তু পেয়ার অফ স্ট্রেট লাইন থ্রু অরিজিনের মধ্যেই, তো আমি সেটা একটু আহ, একটু স্টার মার্ক দিয়ে রাখি। স্টার বলতে এটা আসতে পারে, এটা 3 স্টার দিয়ে রাখি। আমি যদি প্রশ্ন করতাম তো অবশ্যই এটা দিতাম। এটার মধ্যে কিছু বেসিক আছে, সেটা হচ্ছে আমি নামটা লিখে ফেলি, বাইসেক্টরস অফ দ্য অ্যাঙ্গেলস between the lines ax square plus 2hxy plus by square equals to 0। তার আগে এটা হচ্ছে আমাদের মনে করো শিরোনাম, আমি এটা করতে যাচ্ছি, তো আমি একটু বক্স করে ফেলি, তারপর আমি একটু বোঝাতে চাই। তোমরা সবাই জানো আমি একটু কণ্ঠে অবস্থা আমার খারাপ, তারপর আমি জাস্ট ভিডিও করছি সবার প্রয়োজনে। আমরা আসলে জানতে চাই বাইসেক্টর অফ দ্য অ্যাঙ্গেলস। তো বাইসেক্টর মানে হচ্ছে সমদ্বিখণ্ডক, নাম থেকে বুঝতে পারো। তো আমি যদি এটা একটু বুঝাতে চাই, আগে আগে না বুঝলে কোনোদিন হয় না, কোনো কিছুই হয় না বা ফিল করা যায় না। আমরা কিন্তু এগুলো প্রমাণ করবো না, আবার বলছি। হ্যাঁ, আমি কয়েকটা প্রমাণ করিয়েছি, যেমন ধরো আহ, এই যে যে ব্যাপারটা, যেমন ট্যান থিটা সমান এরকম কেন হলো, এটা সাধারণত প্রশ্ন থাকতে পারে, মানে যেগুলো খুবই সিম্পল আমরা তাড়াতাড়ি করে ফেলতে পারি, সেই প্রমাণগুলো আসতে পারে বা বুঝাই ফেললাম। কিন্তু কখনো কখনো কিছু প্রমাণ আছে সেগুলো দরকারই পড়ে না, এটা আপনি বিবেকেই বোঝা যাচ্ছে যে এটা পারা যাবে, বা ইন্টারে পড়ে আসি বা টেনে পড়ে আসি, সেই প্রমাণগুলো করার দরকার নেই, কখনোই দরকার নেই। তো এটা সেটার মতো একটা, যেমন এই যে বাইসেক্টর অফ দ্য অ্যাঙ্গেলস বিটুইন দ্য লাইনস, এত এটা একদম পুরোপুরি ইন্টারমিডিয়েট আছে, তোমরা যারা টিউশনি করি আমরা তারা কিন্তু বুঝতে পারবো। তো আমি একটু বুঝাই, তাইলে আমরা বুঝতে পারবো। এটা প্রমাণ করবো না, শুধু সূত্রটা লিখে দেবো। কিন্তু কেন করবো না, কারণ হচ্ছে এটা ইন্টারে আছে, আমি বললেই বুঝতে পারবেন সবাই। আমি একটু বলছি, ধরেন এটা এক্স অ্যাক্সিস আর একটা হচ্ছে ওয়াই অ্যাক্সিস আছে। আমরা কালকে যে পড়েছিলাম, আসলে ব্যাপারটা একটু বুঝাতে চাই। পেয়ার অফ স্ট্রেট লাইন থ্রু অরিজিন, তো একটা এদিক দিয়ে যাচ্ছে মনে করে নিলাম, আর আরেকটা স্ট্রেট লাইন সেটা এদিক দিয়ে যাচ্ছে। আমরা দেখতেই পাচ্ছি যে এদের মধ্যে দুটো অ্যাঙ্গেল ক্রিয়েট হচ্ছে। তো আমি একটু অ্যাঙ্গেলটা একটা ভিন্ন কালি দিয়ে দিই, এটা দিয়ে দিচ্ছি। এটার নাম দিচ্ছি হচ্ছে থিটা ওয়ান। আচ্ছা, এটার নাম দিয়েছি হচ্ছে আমি থিটা ওয়ান। আরেকটা অ্যাঙ্গেল উৎপন্ন হবে, সেটা হচ্ছে এইটা, এই টোটালটা কিন্তু, হ্যাঁ, এটার নাম থিটা টু। এবং দেখেন থিটা ওয়ানের চেয়ে থিটা টু বড়। তো বলতে পারেন যে এখানে কিন্তু চারটা অ্যাঙ্গেল উৎপন্ন হয়, এভাবে বলা যেতে পারে। চারটা অ্যাঙ্গেল কিভাবে, এই যে থিটা ওয়ান, আমরা জানি এটা তো থিটা ওয়ান হবে, এটাও একটা অ্যাঙ্গেল, এটাও তো একটা অ্যাঙ্গেল, একই কথা, যেহেতু বিপরীত কোণ, এইটা সমান এইটা হবে, আর এইটা সমান হচ্ছে এইটা হবে, বিপরীত কোণ বলে। এই কারণে আমরা দুইটা বলি সাধারণত, যে দুইটা হবে, কিন্তু আসলে তো বুঝাইতে পেরেছি ব্যাপারটা। তো এখন এই যে আমরা দুইটা থিটা পাইলাম, এখন এখানে একটা কথা দেখেন, এখানে বাইসেক্টর না লিখে বাইসেক্টরস লিখেছে, অর্থাৎ বহুবচন লিখছে কেন? আচ্ছা দেখেন, এই যে দুইটা কোণ পেলাম, দুইটা কোণের সমদ্বিখণ্ডক, মানে এমন একটা স্ট্রেট লাইন আরেকটা স্ট্রেট লাইন, তাকে আমি অন্য কালার নিয়ে আসি, এই কালার নিয়ে আসি। দেখেন ব্যাপারটা হচ্ছে, এই যে কোণটা থিটা ওয়ান, তাকে সমান ভাগে ভাগ করে এমন একটা স্ট্রেট লাইন আমরা পাবো, পাবো না? এখান থেকে ধরুন টানতে থাকলাম, এটাকে মনে মনে ধরে নিলাম যে এটাই হচ্ছে সমান ভাগে ভাগ করতেছে থিটা ওয়ানকে। আবার বলছি, থিটা ওয়ানকে এই ব্যাপারটা সমান ভাগে ভাগ করতেছে। আবার থিটা টু একেও তো একটা ব্যাপার, আরেকটা স্ট্রেট লাইন পাওয়া যাবে যাকে থিটা টু একেও সমান ভাগে ভাগ করতে পারে, এরকম একটা স্ট্রেট লাইন আমরা চাইলেই পাইতে পারি, তাই কি না? থিটা টু কেও সমান ভাগে ভাগ করছে, মনে করে নিলাম এইটা। তাহলে এখানে কয়টা বাইসেক্টর পাওয়া গেল, মানে কয়টা সমদ্বিখণ্ড পাওয়া গেল? দুইটা, এই কারণে এটার বহুবচন দিয়েছে। যেহেতু অ্যাঙ্গেল দুইটা, তাহলে সমদ্বিখণ্ডকে দুইটা পাবো। আমি কি কথা বুঝাইতে পেরেছি? আচ্ছা, তা আমরা যখন প্রমাণ করতে যাইতাম, ধরো সাপোজ আমি বুঝাতে চাই, আমি এটা সহজ ইন্টারের পড়া এটা, যে এটা একটা বাইসেক্টর বা সমদ্বিখণ্ডক, তখন আমরা কিভাবে মানে প্রমাণ করতাম? যারা ইন্টারে আমরা পড়াই হচ্ছে সরলরেখা চ্যাপ্টারটা, সেখানে দেখবা আমরা যখন বাইসেক্টর প্রমাণ করতে যাই, তখন আমরা কিছু একটা কাজ করি। এখানে একটা পয়েন্ট নেই, পয়েন্ট নেওয়ার ফলে এটার উপর একটা লম্ব টানি, সরি, এখান থেকে এটার উপর একটা লম্ব টানি, এখান থেকে এটার উপর একটা লম্ব টানি, এবং আমরা জানি যে পারপেন্ডিকুলার ডিসটেন্স সমান হবে। আর এটাকে আমি একটা পয়েন্ট ধরতাম, সাপোজ পি। তাহলে আমরা কি জানি, দেখো আমি একটু বলে দিচ্ছি কনসেপ্টটা, ব্যাপারটা। পি আর এই পয়েন্টের স্থানাঙ্ক হচ্ছে এক্স কমা ওয়াই, তাহলে বা এক্স ওয়ান কমা ওয়াই ওয়ান, সাপোজ এক্স ওয়ান কমা ওয়াই ওয়ান দিয়েই করা মনে হয় তোমাদের বইতে। আচ্ছা, ওকে। তো আমাকে একটু সময় দিতে হবে, আমি যেহেতু মুছে গেছে আমারটা। এখান থেকে এটা এখানে আসবে, ওকে। আর এই যে পয়েন্টটা দেখতে পাচ্ছ কালো, এই যে আরেকটু মোটা করে দিলাম, এই পয়েন্টের নাম হচ্ছে ধরো এক্স ওয়ান কমা ওয়াই ওয়ান। তো আমাদের, আমরা ছোটকালে পড়েছিলাম যে এই যে একটা যদি স্ট্রেট লাইন হইতো, দেখো এই যে একটা স্ট্রেট লাইন, এবং এই স্ট্রেট লাইনটার সমীকরণ অবশ্যই আমরা জানি, মনে করে নাও যে সেটা হচ্ছে এ এক্স প্লাস বি ওয়াই প্লাস সি ইকুয়ালস টু জিরো। তাহলে এখানে একটা বিন্দু আছে সাপোজ পি, সেটা যদি এক্স ওয়ান কমা ওয়াই ওয়ান হতো, তাহলে আমরা জানতাম এর পারপেন্ডিকুলার ডিসটেন্স বের করার একটা সূত্র ছিল না? পারপেন্ডিকুলার ডিসটেন্স বের করার একটা সূত্র আছে, সেটা হচ্ছে ধরো
এরকম সূত্রটা কিরকম ছিল যে a x1 প্লাস b y1 প্লাস c, তারপর আমরা হচ্ছে আহ, এরকম করতাম যে a স্কোয়ার প্লাস বি স্কোয়ার, এটা কিন্তু একটা মড দিয়ে দিতাম, তাই না? তাহলে বুঝতে পারছো এইটা যেহেতু একটা সমদ্বিখণ্ডক, এই যে হলুদ কালারটা, এই যে হলুদ, এটা একটা কি কালার আমি আসলে কালারটা জানি না, এই যে কালারটা, এটা যেহেতু একটা সমদ্বিখণ্ডক, তাহলে আমি এই যে বিন্দু থেকে এই বিন্দু থেকে এইটার উপর যে যে ডিসটেন্স টানি, যেই দূরত্ব পাবো এইটা থেকে এই বিন্দু থেকে এইটার উপর যে ডিসটেন্স, তারা সমান হবে, দুটাকে আমরা সমান করে দিব। এই যে একটা পাবো ইকুয়ালস টু এই যে একটা পাবো, পাওয়ার ফলে আমরা সলভ করলে একটা ইকুয়েশন পাবো, ওইটাই হচ্ছে তাহলে এটার সমীকরণ, আমরা কিন্তু এভাবেই বের করতাম। ঠিক আছে? তো আমরা এখন আর প্রমাণে যেতে চাই না, যেহেতু এই প্রমাণগুলো ইন্টারের, এগুলো আসে না সাধারণত বড় ক্লাসে। এই কারণে আমরা শুধুমাত্র একটু বুঝতে চাই যে আসলে এভাবে এটা প্রমাণ করা হয়। মানে আমি যদি বলি যে টেকনিকটা কি প্রমাণ করার, তাহলে এভাবে। তা আমরা আহ, এভাবে প্রমাণ করি। কিন্তু আমরা এখন আর প্রমাণে যাচ্ছি না। আমি কি কনসেপ্টটা একটু বুঝাতে পারছি? কি করব? যদি কোনো স্যারে তোমার কাছে জিজ্ঞেস করে যে আচ্ছা ঠিক আছে, তুমি তো বললা যে এটা একটা বাইসেক্টর, তাহলে এটা কেমনে প্রমাণ করবা? তখন বলতে হবে যে স্যার এই যে যাকে আমি বাইসেক্টর বলছি মানে সমদ্বিখণ্ডক বলছি, তার উপর একটা পয়েন্ট নেব, পয়েন্ট থেকে এটার উপর একটা লম্ব ডিসটেন্স আনবো, আর এই আবার ওই পয়েন্ট থেকে এটার উপর একটা লম্ব ডিসটেন্স আনবো, তারা যেহেতু সমান হবে, তো সমান ধরে তারপর ক্যালকুলেশন করলেই আমি হচ্ছে এটার ইকুয়েশন পেয়ে যাবো। এভাবে একটু মানে স্মার্টলি বলতে হবে, ভয়ের তো কিছু নাই। তো সেই অ্যাঙ্গেল বাইসেক্টরটা পাওয়া যাবে কিভাবে? তা আমি একটু শর্টকাট বলে দিচ্ছি। তো আমি প্রমাণ করতে চাইলে কিন্তু পারি ওভাবে, কিন্তু আমরা করছি না যেহেতু এটা ইন্টারের পড়া। তো আমি একটু লিখে দিই, দ্য অ্যাঙ্গেল বাইসেক্টরস দুইটা পাওয়া যাবে, এই কারণে টর্স লিখছি, অফ কার এ এক্স স্কোয়ার প্লাস টু এইচ এক্স ওয়াই প্লাস বি ওয়াই স্কোয়ার ইকুয়ালস টু জিরো, সেটা হয়। আমরা কিন্তু সরল রেখায় যারাই আমরা ইন্টারমিডিয়েট পড়েছি, অধিকাংশ 100-র মধ্যে 90টা সূত্র শুধু শুধু আমরা মুখস্থ করাইছে স্যাররা, যে আসলে এটা এরকমই, তাই না? তাহলে এখানেও একটু বুঝে তারপরে একটু মুখস্থ করে ফেলতে পারলে সে ব্রিলিয়ান্ট, সবচেয়ে ভালো। আচ্ছা, তাহলে এটার ইকুয়েশনটা পাবো হচ্ছে এরকম যে এক্স স্কোয়ার মাইনাস ওয়াই স্কোয়ার এ মাইনাস বি এক্স ওয়াই ওভার এইচ, এটাই হচ্ছে অ্যাঙ্গেল বাইসেক্টরের ইকুয়েশন। দ্যাট ইজ, আমি যদি বলি যে এটা কি, এটা হচ্ছে এই দুইটার ইকুয়েশন, অর্থাৎ এই কালার আর এই কালারের ইকুয়েশন। আশা রাখি বুঝতে পারছি। যেহেতু আজান দিচ্ছে, আমরা আবার ফিরবো কিছুক্ষণ বিরতি নিয়ে। তাহলে আমরা বাইসেক্টর অফ দ্য অ্যাঙ্গেলস বিটুইন দ্য লাইনস, যেটা রিপ্রেজেন্ট করা হয় হচ্ছে এক্স স্কোয়ার প্লাস টু এক্স এক্স ওয়াই প্লাস বি ওয়াই স্কোয়ার ইকুয়ালস টু জিরো দ্বারা, সেটা আমরা নির্ণয় করা শিখলাম। এটার প্রমাণ আছে, প্রমাণের ওয়েটা আমি কিন্তু তোমাদেরকে বলে দিয়েছি, তো ওভাবে প্রমাণ করতে হবে। তাহলে আহ, এটা আমরা মুখস্থ করব পরবর্তীতে, যদি অ্যাঙ্গেল বাইসেক্টর আসে তখন আমরা মুখস্থ করব। এরপর আমি কয়েকটা ম্যাথ করে আমার পের অফ স্ট্রেট লাইন থ্রু অরিজিনটা শেষ হয়ে যাবে। তো আমি একটু কয়েকটা ম্যাথ দেখাতে চাই। ওকে, সাপোজ এরকম আসতে পারে যে এক্সাম্পল বললো যে ফাইন্ড দ্য ইকুয়েশন, ইকুয়েশন বের করতে বলছে অফ দ্য অ্যাঙ্গেল বাইসেক্টরস অফ দ্য লাইনস, দিয়ে দিয়েছে সেটা হচ্ছে এক্স স্কোয়ার মাইনাস ফোর এক্স ওয়াই মাইনাস ওয়াই স্কোয়ার ইকুয়ালস টু জিরো। দেখো এই যে এরকম দিয়ে দিতে পারে, জাস্ট একটা, এটা এরকম একটা অঙ্ক জাস্ট আমরা বললাম যে এরকম আসতে পারে, কিন্তু আমরা কিন্তু বিসিএস কোশ্চেন সলভ করব, তখন আবার দেখবো যে কি ধরনের কোশ্চেন এখান থেকে আসে। জাস্ট আমরা টপিকস ওয়াইজ শেষ করতে চাচ্ছি এই কারণে। তো আমরা জানি যে একদম সরাসরি আমরা লিখে দিব, উই নো দ্যাট, আমরা কি জানি কিছুক্ষণ আগে জানলাম, কি জানলাম, এই দেখো এই ব্যাপারটা জেনে আসছি যে দ্য অ্যাঙ্গেল বাইসেক্টর অফ একটা ইকুয়েশন এত ইজ এত, তাহলে আমরা এটা লিখে ফেলি, সলিউশন, উই নো দ্যাট দ্য অ্যাঙ্গেল অফ বাইসেক্টরস অফ ax স্কোয়ার প্লাস 2hxy প্লাস by স্কোয়ার ইকুয়ালস টু জিরো ইজ, কি পেয়েছিলাম জানো? তোমাদের নিচে মনে আছে, সেটা হচ্ছে আমরা এইভাবে মনে করবো এক্স স্কোয়ার মাইনাস ওয়াই স্কোয়ার, নিচে এ মাইনাস বি, দেখো এটা টেকনিক থাকতে হবে নাহলে মুখস্থ থাকবে না। এই পাশে হচ্ছে প্রোডাক্ট, এখানে ইজ, দেখো এখানে মাইনাস, উপরে মাইনাস আছে নিচেও মাইনাস আছে, সহজ কথা, জাস্ট টেকনিক বলছি মুখস্থ করার। এখন দেখো আমার কিন্তু আমরা জানি যে অ্যাঙ্গেল বাইসেক্টর যেহেতু বলছে ওইটা এক ধরনের সমীকরণ, মানে আমরা আসলে সমীকরণ বের করতে চাই, মানে ওই যে যে কোনকে যে সমদ্বিখণ্ড করলো তাকে আমরা তার সমীকরণটা বের করতে চাই, তো সেই সমীকরণের মধ্যে তো এক্স ওয়াই থাকেই। তা আমাদের দরকার কি এখানে, দেখো এটা যদি এক নং ইকুয়েশন দিয়ে দেই, আমাদের এখানে দরকার হয় হচ্ছে তোমার এ বি এবং এইচ সম্পর্কে জানা, এবং আমরা কম্পেয়ার করব। তাহলে আমরা লিখে দিই যে কম্পেয়ার রিং
এত কত এক্স স্কোয়ার মাইনাস 4xy মাইনাস ওয়াই স্কোয়ার ইকুয়ালস টু 0 উইথ 1, অর্থাৎ 1 এর সাথে সরি 1 না, ওইটা তো আমরা কোনো নাম্বারিং করি নাই। উইথ তাহলে লিখে দিই ax স্কোয়ার 2hxy প্লাস by স্কোয়ার ইকুয়ালস টু 0। আমরা যদি কম্পেয়ার করতে চাই তখন আমরা কি পাবো? কম্পেয়ার করে কি পাই দেখো তো, এখান থেকে স্পষ্ট বলা যায় কিনা যে হিয়ার এখানে a সমান হচ্ছে 1, h এর মান আমরা পাচ্ছি 2 মাইনাস 2। দেখো মিলাও এখান থেকে কিভাবে পাবো, 2h সমান হচ্ছে -4, তাহলে h সমান হচ্ছে -2। ওকে, এগুলো তো আমরা ছোটকালের পড়া, এগুলো আমরা আর বলতে চাই না। এন্ড দেখো b সমান আমরা কি পাচ্ছি, b সমান পাচ্ছি হচ্ছে -1। তাহলে এখন এগুলো আমরা যদি এক নঙ্গে বসিয়ে দিই, পুটিং দিস ইন 1 উই ক্যান রাইট, আমরা লিখতে পারি কি লিখতে পারি, x এর জায়গায় x থাকবে, ওগুলো নিয়ে আমাদের কোনো মাথা ব্যথা নাই। এখানে a মাইনাস b, তাহলে এর মান হচ্ছে 1, মাইনাস b এর মান হচ্ছে আবার -1, তাহলে মাইনাস মাইনাস প্লাস, তো এখানে আসবে x ও y, h এর মান আবার -2। দিন শেষে এটাকে কত সুন্দর করে লিখতে পারি আমরা, দেখো যে x স্কয়ার মাইনাস y স্কয়ার ওভার 2, আর এখানে থাকছে x y ইকুয়ালস টু -2। ওকে, এরপর কেউ যদি চায় এভাবেই লিখে দিতে পারে, অথবা দেখো আরো একটা কাজ করতে পারে। কিভাবে কাজ, x স্কয়ার y স্কয়ার আমরা 2 দিয়ে কাটাকাটি করতে চাই, তাহলে 1, এখানে থাকে হচ্ছে -1, এখন আর গুণন করে দিলেও সৌন্দর্য আছে, সেটাও আমরা আনতে পারি। তাহলে দিন শেষে আসবে x স্কয়ার প্লাস x y মাইনাস y স্কয়ার ইকুয়ালস টু 0। দেখো এটাও কিন্তু একটা অ্যাঙ্গেল বাইসেক্টর। দেখো আমরা দেখতে পাচ্ছি যে সেটা দুইটা পাচ্ছি। কেমনে বুঝলাম দুইটা পাবো, কারণ দেখো ঘাত আছে 2, এই যেখানে দেখো দুইটা দুইটা করে আছে 2 এই কারণে। ওকে, তাহলে এটা একটা এক্সাম্পল হতে পারে। এরপর আমরা এখানেই হচ্ছে আসলে শেষ করতে চাই যে পেয়ার অফ স্ট্রেট লাইন থ্রু অরিজিন। আমরা এর পরের দিন থেকে, আসলে আজকের লেকচারটা খুবই ছোট, জাস্ট এর আগের দিন বাদ করেছি, এই কারণে আমরা এটা করলাম। আমরা এর পরের দিন আসলে শুরু করতে চাই যে পেয়ার অফ স্ট্রেট লাইন। আমি একটু লিখে রাখি যে আমরা লেকচার 5 আসলে শুরু করতে চাই, পেয়ার অফ স্ট্রেট লাইনস থ্রু এনি পয়েন্ট। আচ্ছা, পয়েন্টস, এবং এটাই হচ্ছে আমাদের মূলত একটা গুরুত্বপূর্ণ ব্যাপার, এবং এটাই সবসময় বেশি আসে, পেয়ার অফ স্ট্রেট লাইন থ্রু এনি পয়েন্ট। তবে মনে রাখতে হবে এই যে থ্রু এনি পয়েন্ট, এটা পারতে হলে আমাকে অবশ্যই লেকচার 3 এবং লেকচার 4 পারতে হবে, নাহলে কিন্তু আমরা ফিল করতে পারবো না, বুঝতে পারবো না। ঠিক আছে, এবং আমি যদি আরেকটু বলে দিই আগাম বার্তা, সেটা হচ্ছে আমরা যে ট্রান্সফরমেশন অফ এক্সিস করেছি সেটার ইউজ আছে এখানে। ঠিক আছে, তাহলে আমরা কিন্তু এর একদম আগের দিন বলছিলাম যে ট্রান্সফরমেশন অফ এক্সিস এর আমরা ব্যবহার, যেটা কি উপকার করে, সেটা আমি এক্সাম্পল দিতে পারিনি, কিন্তু আমি চাইলেই এই পরের দিন পেয়ার অফ স্ট্রেট লাইন থ্রু এনি পয়েন্ট এটা যখন করতে যাবো, তখন আমি ট্রান্সলেশনের যে কি উপকারিতা, এটা করার ফলে কি উপকার পাওয়া যায় সেটা আমি দেখাতে পারবো। ঠিক আছে, তাহলে আমরা সেখান থেকে শুরু করবো। সে পর্যন্ত সবাই ভালো থাকি, সুস্থ থাকি, আমার জন্য দোয়া চাই। আল্লাহ হাফিজ। ওকে, বাই বাই।